যুদ্ধ শুরু হতে না হতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ফোন করে যুদ্ধ বন্ধের জন্য অনুরোধ জানাছে। যদিও বেনিয়ামিন নেতানিয়াহু ওনারা প্রথম ধাপে যখন ইরানে আক্রমণ করে সফলভাবে আক্রমণ করেছে এবং এর পরপরই বেনিয়ামিন নেতানিয়াহু আত্মগোপনে চলে যায়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী বেনিয়ামিন নেতানিয়াহু এই মুহূর্তে গ্রিসে অবস্থান করছে। অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু ভয় পাচ্ছিল যে ইরান পাল্টা আঘাত করবে এবং সেই পাল্টা আঘাতে মাত্রাটা এত ভয়াবহ হবে যে বেনিয়ামিন নেতানিয়াহু যদি দেশে থাকে তাহলে হয়তো তাকে টার্গেট করে হামলা করা হতে পারে, যার কারণেই তিনি এই মুহূর্তে দেশ থেকে গ্রিসে অবস্থান করছেন। কিন্তু এরপরও হামলা কিন্তু ঠেকানো যায়নি। ইরান গতকাল সন্ধ্যা থেকে একের পর এক অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে এবং অনবরত সমগ্র রাত এমনকি আজকে এই পর্যন্ত যখন আমি নিউজ করছি এই পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবং পঞ্চম দফা হামলা এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে বলে ইসরায়েল উল্লেখ করেছে এবং এই হামলায় অত্যন্ত ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে ইসরায়েল। এখনও পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর এত বড় ক্ষয়ক্ষতির মুখোমুখি তারা হয়নি। সবথেকে বড় সামরিক প্রতিষ্ঠানগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের আকাশ প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং তারা কোনো ধরনের কোনো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে না। প্রত্যেকটা ক্ষেপণাস্ত্র টার্গেটের জায়গাতে আক্রমণ করছে। এমনকি এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি এবং 200-রও বেশি মানুষ আহত হয়েছে। আল জাজিরার পক্ষ থেকে বলা হয়েছে এই নিহত এবং আহতের সংখ্যা আরও বেশি হবে, কেননা ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়েছে তারা কতজন বা তাদের সংখ্যা কত এটা স্পষ্টভাবে জানা যায়নি। আর এই ভয়াবহতা দেখেই ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা দেখেই মূলত ইসরায়েল ধর্ণা দিছে আমেরিকার কাছে, রাশিয়ার কাছে যে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি যেন কার্যকর করা হয়। কেননা ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছিল যদি ইসরায়েল কোনো ধরনের কোনো হামলা করে ইরানে, তাহলে ইরান এতটা ভয়াবহ হামলা করবে ইসরায়েলে যার মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বই বিনষ্ট হয়ে যাবে বা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে এবং ইরানকে চাপে রাখার জন্য তিনারা যুদ্ধ জাহাজ প্রেরণ করেছে, সামরিক ঘাঁটিগুলো অ্যাক্টিভ করেছে, অর্থাৎ সব দিক থেকে তারা পদক্ষেপ নিয়েছে, এমনকি ইরানের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। কিন্তু ইরান কি আসলে যুদ্ধবিরতিতে রাজি হবে? ইরান তো মনে হয় না যুদ্ধবিরতিতে রাজি হবে, কারণ ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কোনোভাবে যুদ্ধবিরতি কার্যকর করার মাধ্যমেও রিকভার করা সম্ভব নয়। তাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উল্লেখ করেছেন কোনো যুদ্ধবিরতি নয়। ইসরায়েল যেহেতু কোনো ধরনের আলোচনা চায় না, তারা যেহেতু শুধু হামলার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে সমাধান খোঁজে, আমরাও তাদেরকে পাল্টা হামলা বা যুদ্ধের মাধ্যমে সমাধানে নিয়ে আসব। আর এটা বলার মাধ্যমে ইসরায়েলকে আরও বেশি ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ইরান বোঝাতে চাচ্ছে যে ইসরায়েল ইরানে ভুল করে কত বড় একটা ভুল কাজ করেছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।